Welcome viewers, you are watching Tube Science Learning Academy. Tube Science Learning Academy অফিশিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি পিএসসি ক্লার্কশিপস এবং মিসলেনিয়াস পরীক্ষার জন্য রিপোর্ট রাইটিং রুলস এবং ফেনোমেনা, যেগুলোকে তুমি ফলো করলে অবধারিত যে তোমাকে রিপোর্ট রাইটিং এ তুমি একটা ভালো নম্বর পেতে চলেছো। তো আজকের এই ভিডিওটি আমার মনে হয়েছে সবচেয়ে প্রাসঙ্গিক ভিডিও। আমি তোমাদেরকে অনুরোধ করব, যারা যারা তোমরা পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস এর মেনকে পাখির চোখ করেছো, তাদের প্রথম দিন থেকে আজকে থেকেই তোমাদেরকে এই ভিডিওটার পর থেকেই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে হবে। এবং সেইখানে আমি ডেফিনেটলি তোমাদের বলে দেব তোমরা কিভাবে প্রস্তুতি নেবে। এবং আজকে যেটা দেখাবো এটা তোমরা একটা সিম্পল একটা পেজ নিয়ে বসো, আমি যে বলছি সেই কথাগুলো মেনে চলো এবং সেগুলো করবে না পরীক্ষার খাতায়, নাম্বার রুখতে পারবে না। এর আগের বারে যে 750 ক্যান্ডিডেট চাকরি পেয়েছিল, 1000 জন পড়েছিল, তার মধ্যে 750 ক্যান্ডিডেট চাকরি পেলো আর বাকিরা পেলো না কেন? তারা এগুলো মেনটেন করতে পারেনি। তো ফলে আজকে তোমাদের সেইটা নিয়ে আজকে আমি অ্যানালাইসিস করব। তো চলো আজকে আমরা রিপোর্ট রাইটিং নিয়ে জানবো। তো রিপোর্ট রাইটিং এর ফরম্যাটের মধ্যে রিপোর্ট রাইটিং দুই প্রকারের হয়, ঠিক আছে? একটা হচ্ছে ফর্মাল রিপোর্ট আর একটা হচ্ছে নিউজ পেপার রিপোর্ট। এবার ফর্মাল রিপোর্ট আমাদের ব্যক্তিগত কনসেপশনসে, ব্যক্তিগত আলোচনা, ব্যক্তিগত আচার অনুষ্ঠান, বিভিন্ন বিধিতে আমরা ইউজ করে থাকি। সেগুলো কখনোই আমরা কোনো মানে মানুষকে রিপোর্ট লেখার উদ্দেশ্য কি, আমি রিপোর্ট লিখছি, সেই রিপোর্টটা অন্য কেউ দেখবে এবং সে সেই জায়গায় না থেকেও সেই জায়গা সম্পর্কে, সেই জায়গার সেই ইনসিডেন্ট সম্পর্কে পর্যাপ্ত এভিডেন্স তার কাছে থাকবে। এই জন্যই রিপোর্ট পড়ানো হয় বা রিপোর্ট লেখানো হয়। তো রিপোর্ট কি? এই যে তোমরা নিউজ পেপারে, আমরা যে নিউজ পেপার পড়ি, তাই না? নিউজ পেপার আমরা পড়ি কেন? নিউজ পেপারে আমরা অ্যাকচুয়ালি কি পড়ি? রিপোর্ট পড়ি। তো সেই রিপোর্টের ফরম্যাটটাই আজকে আমরা জানাবো, বোঝাবো। তো চলো আমরা আস্তে আস্তে বুঝি। দেখো, রাইটিং ফরম্যাট অফ নিউজ পেপার রিপোর্ট, তার কারণ আমাদের ফর্মাল রিপোর্ট পড়ে কোনো লাভ নেই, সেগুলো আমাদের ছোটকালে দেয়। আমাদের ডাব্লিউবিপিএসসি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ডাব্লিউবিসিএস প্রত্যেকটা জায়গায় এই নিউজ পেপার রিপোর্ট লিখতে দেয়। তো সেটা কেমন করে? দেখো, প্রথমে আমাদের স্টেপ ওয়ানে বলছি, আমরা যদি এখানে আস্তে আস্তে ফরম্যাট গুলো লিখি এবং তৈরি করি, তোমরা দেখতে পাবে স্টেপ ওয়ানে বলেছে টাইটেল করো। তার মানে তুমি টাইটেল দিবে, এই টাইটেল দেবে, ঠিক আছে? টাইটেলে বলছে অ্যাভয়েড, সবসময় ইউজ করবে না এ এন্ড ডি, মানে এনি আর্টিকেল, কোন আর্টিকেল তুমি এর মধ্যে ইউজ করবে না। বাংলা হিসাব এ এন্ড ডি এর মধ্যে ইউজ করবে না। এবং সব সময়, ঠিক আছে, সব সময় বলা যেতে পারে ক্যাপিটালে লিখবে, ঠিক আছে? তো তুমি যাই লিখবে না কেন, সব সময় ক্যাপিটালে লিখবে। আমি বললাম এন্ড এরা অফ 2G, যার মধ্যে এ এন্ড ডি কিছু নেই, মানে 2G সার্ভিসের কিভাবে শেষ হলো সেটা নিয়ে রিপোর্ট লিখছি, ঠিক আছে? ব্যাস। আচ্ছা, এইবার আমি তোমাদের টাইটেল তো বলে দিলাম। এবার দেখো স্টেপ 2 তে বলেছে বাই নিউজ রিপোর্টার, স্পেশাল করেসপন্ডেন্ট এবং স্টাফ রিপোর্টার। তিনটেই লেখা যেতে পারে, তোমার যেটা পছন্দের তুমি সেটাই লিখবে। কি কি লেখা যেতে পারে, কোথায় লিখবে? এখানে টাইটেল দিলে টাইটেলের নিচে দাগ দেওয়ার প্রয়োজন থাকতেও পারে, নাও পারে। টাইটেল নিচে দাগ দিলে কোনো যায় আসে না। এখানে তুমি লিখে দিলে স্টাফ রিপোর্টার, বা কেউ যদি লেখে স্পেশাল করেসপন্ডেন্ট তাও চলবে, বা বলা যেতে পারে কেউ যদি বলে নিউজ রিপোর্টার তাও চলবে, ঠিক আছে? তারপর কি করতে হবে? তারপর তোমাকে ডেট দিতে হবে। এবার ডেট তো তুমি দেবে, ডেট দেওয়ার আমরা অনেক কেতা জানি। কি কি কেতা জানি? যে দেখা গেল 16/7/2022, এই কেতাও জানি। আর এক রকম কেতা জানি 16/7/2022। তুমি শুধু লিখে দেখো, তুমি দেখবে তোমার পুরো ফেয়ার ইমপ্রেশনটা ক্রিয়েটই করে ফেলবে। এটা না প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে এসেছি, তো জানেই না, ঠিক আছে? তো চলো তুমি এখান থেকে তুমি অবশ্যই ডেটটা লিখবে যে 16ই জুলাই, এরকম ভাবে লিখবে 2022। ব্যাস,
এইখান থেকে তুমি লেখা শুরু করলে, একটু ফাঁকা দিয়ে তুমি এখান থেকে লেখা শুরু করলে, তুমি এখান থেকে লিখলে তোমার এইবার তুমি কন্টেন্ট লিখছো, মূল কন্টেন্ট লিখছো। প্রবলেম নেই, কন্টেন্ট লিখছো। এইবার কন্টেন্ট তুমি সেটাই তো লিখবে যেটা অলরেডি হ্যাপেন্ড, যেটা ঘটেছে বা ঘটে গেছে। ঠিক আছে, ঘটে গেছে। তো অলওয়েজ ইউজড ইন পাস্ট টেন্স, অলওয়েজ ইউজড পাস্ট টেন্স, তার মানে তুমি এখানে যে সেন্টেন্সই লিখবে, সেন্টেন্সই লিখবে সেটা কিন্তু কি বলো দেখি, পাস্ট টেন্সে হবে, সেটা পাস্ট টেন্সে হবে, ডেফিনেটলি পাস্ট টেন্সে হবে। এবং বাট নট ইউজ এনি পার্সোনাল ওয়ার্ডস, তুমি কোনো পার্সোনাল ওয়ার্ড এর মধ্যে দেবে না। ঠিক আছে, বলছে সামটাইম প্রেজেন্ট, কখনো কখনো তুমি প্রেজেন্ট ইউজ করতে পারো, তাদের কোনো প্রবলেম নেই, কিন্তু ভাই প্রেজেন্ট যারা ইউজ করবে মাথায় রাখবে প্রেজেন্ট ইউজ করতে হলে বেশি প্রেজেন্ট ইউজ করে ফেলো না। ফলে আমি তোমাদের বলবো সবসময় প্রেজেন্ট পাস্ট টেন্সে ইউজ করার চেষ্টা করো। ঠিক আছে, এবং অবশ্যই যে সেন্টেন্স গুলো হবে সেটা যাতে প্যাসিভ ভয়েস কে ফলো করে চলে, প্যাসিভ ভয়েস কে ফলো করে চলে। যদি প্যাসিভ ভয়েস কে কোনো কেউ ফলো করে চলে ডেফিনেটলি তার কিন্তু ইমপ্রুভমেন্ট হবে। এবার তোমরা যখন জেনে গেলে যে আমরা তো অলরেডি পড়েছি ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, তো প্যাসিভ ভয়েসটার আমরা বহুদিন থেকে চর্চা করিনি, তার কারণ আমরা অন্য স্ট্রিমের ক্যান্ডিডেট। তো আমাদের কি করতে হবে, গ্রামার বইটা একটু খুলে অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েসের থেকে আমরা যে চেঞ্জেস গুলো দেখেছিলাম সেই চেঞ্জেস গুলো একটু দেখে নেব, আমরা অনেকটা এগিয়ে যাব। ঠিক আছে, এবং তারপরে বলেছে ডোন্ট গিভ এনি কনক্লুশন, কোনো কনক্লুশন তুমি করবে না যে এই 2G সার্ভিস থেকে 3G সার্ভিস এসছে, 3G থেকে 4G এসছে, 4G থেকে 5G আসছে, এটা এক প্রকার গভর্নমেন্টের চালাকি বা হ্যান ত্যান, তুমি এগুলা বললে এগুলা কিন্তু চলবে না। দিস ইজ এ বিজনেস স্ট্র্যাটেজি অফ বিজনেস টাইকুন, তুমি বলতে পারো, কিন্তু ব্যাপারটা তুমি তুমি তোমার তোমার নিজের অভিমত, তোমার নিজের অভিমত তুমি এর মধ্যে ব্যক্ত করতে পারো না। ঠিক আছে, তো ডোন্ট গিভ এনি কনক্লুশন, যে সেখানে রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, যদি রোডটা আজকে ঠিকঠাক ভাবে সংস্কার করা যেত তাহলে হয়তো হতো না, তুমি তোমার মতামত এর মধ্যে দেবে না। আমি বারবার বলছি, এর মধ্যে যদি তুমি তোমার মতামত দিয়ে দাও তাহলে কিন্তু নাম্বার কমে যাবে, একবার মানে হঠাৎ করে নাম্বার কমে যাবে, তুমি ওটা একবার বিশাল নেগেটিভ পয়েন্ট। ঠিক আছে, তো এই ছিল তোমার রিপোর্ট রাইটিং ফরম্যাট। তো তুমি রিপোর্ট রাইটিং ফরম্যাটটাও আমি তোমাদের এখানে দেখিয়েছি। এইবার আমাদের উদ্দেশ্য কি, আমরা কোন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি, আমরা দেখো একটা কথা বলি, এইখানে যে কন্টেন্টটা, তো তোমাকে তুমি বলতে পারো স্যার এই যে কন্টেন্টটা আমি তৈরি করব, এই কন্টেন্টটা আমি এতগুলো কন্টেন্ট তৈরি করব কেন। দেখো আমি তোমাদের একটা কথা বলি, আমি তোমাদের নিচে একটা ভিডিও দিয়ে দেব, হ্যাঁ সেটা আমি এর আগের বারে ক্লাসশিপে করেছিলাম, 25টা 25 টপিকস, 25 টপিকস, 25 টপিকের মধ্যে যেগুলো ধরো সবসময় ইম্পর্টেন্ট সেগুলো তোমরা রেডি করবে, এবং সেগুলো তোমরা কোথায় কোথায় পাবে, বিভিন্ন গ্রামার বইয়ে পাবে, তারপর তোমরা ইন্টারনেটে পাবে, তো ইন্টারনেট জুড়ে ছড়িয়ে আছে, তুমি কন্টেন্ট গুলো তোলো, তুলে রেডি রাখো এবং পড়ো, কন্টেন্ট পড়লেও তো তোমার নলেজ হবে, তো তুমি সেখানে পড়ে রাখো যে হ্যাঁ এইভাবে। যেমন দেখো আমি তোমাদের কথা বলি, রিপোর্ট রাইটিং লেখা খুব ইজি, তোমাকে কি করতে হবে, একটা অ্যাক্সিডেন্টাল রিপোর্ট এর ফরম্যাট বা রিপোর্টের কোনো জায়গা থেকে লেখাটা তুলে তোমাকে মনে রাখতে হবে, 3-4টে অ্যাক্সিডেন্ট পড়ো, পড়ে নিয়ে তুমি 3-4টে অ্যাক্সিডেন্ট যে কন্টেন্ট গুলো পড়ে নিয়ে তুমি তোমার নিজের কন্টেন্ট তৈরি করো, তুমি সেখান থেকে সেন্টেন্স তোলো, কোনো প্রবলেম নাই, কারণ যেখান থেকে তুমি রিপোর্টের সেন্টেন্স তুলবে সেটাও তো ফার্স্টেই থাকবে, তো ফলে অনেক সহজেই কিন্তু তুমি দিতে পারবে। সেই অ্যাক্সিডেন্টের পরও ঠিক একটা করোনা ভাইরাসের মতন একটা প্রাদুর্ভাব বা বলা যেতে পারে একটা মহামারীর পরো, তেমন তুমি যানবাহনের পরো, প্রাইস অফ রাইস পড়ো, তাহলে দ্রব্যমূল্য বৃদ্ধি, ইনফ্লেশন রেট পড়ো, বিভিন্ন কনসেপ্টে তুমি পড়তে পারো, যেগুলো আমাদের ইন্টারন্যাশনাল ন্যাশনাল নিউজে এখন প্রচন্ড ইসে রয়েছে, সেটা নিয়ে তুমি বলতে পারো। ঠিক আছে, তো তারপর এগুলো নিয়ে বলতে পারো। ঠিক আছে, এগুলো নিয়ে তোমাকে রেডি করতে হবে, আমি টপিকগুলো আস্তে আস্তে সব দেবো, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও দেবো, টেলিগ্রাম চ্যানেলেও দেবো, তুমি তৈরি করতে পারবে, আগে ফরম্যাটটা বোঝো। তো এইবার তোমাদের লক্ষ্য কি, তোমাদের লক্ষ্য অন্য তো না, তোমাদের লক্ষ্য হচ্ছে পিএসসি ক্লার্কশিপ আর মিসলেনিয়াস। এইবার আমি তোমাদের একটা কথা বলছি, দেখো পিএসসি ক্লার্কশিপ, একটা কথা মাথায় রাখবে, 2006, 2009,
2016, 2019, এবার 2024, এতগুলো বছরের তোমার রয়েছে। তো 2006-এর প্রশ্নও তুমি পাবে, 2009-এর প্রশ্নও পাবে, 2016, 2019-এর প্রশ্নও পাবে। যেটুকু প্রশ্ন পেয়ে বা বুঝে আমি বুঝে তুমি নেটে মারলেই পাবে, সেখানে দেয় মডেল রাইটিং। এই মডেল রাইটিংটা কি ভাই? এই মডেল রাইটিংটা হচ্ছে, তুমি যখন তোমাকে বলবে না যে এই জায়গায় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, এই জায়গায় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, তুমি এটা নিয়ে রিপোর্ট লিখে দাও। তার মধ্যে দেখা গেল কোন রকম কোনো ডেটের বালাই নেই, তার মধ্যে কে রিপোর্ট করছে তারও কোনো বালাই নেই, তার মধ্যে কেমন ভাবে অ্যাক্সিডেন্ট ঘটেছে কোনো বালা নেই। ফলে কি তুমি তোমার মতো করে সাজিয়ে সাজিয়ে লিখবে তখন, কারণ সেখানে তো কোনো ডিক্লারেশন দেওয়া নেই। বাট যখন এই মডেল রাইটিং হচ্ছে, তুমি তোমার ইচ্ছা কিচ্ছু না, যা ঘটে গেছে তোমাকে তারপরেই লিখতে হবে। তার মানে কি, তোমাকে ডেট দিয়ে দেবে, কজ দিয়ে দেবে, তারপর তোমাকে বলতে হবে হচ্ছে ইনসিডেন্ট দিয়ে দেবে, ঠিক আছে, রিপোর্ট এজেন্সির নাম দিয়ে দেবে, ঠিক আছে, প্রত্যেকটা তোমাকে দিয়ে দেবে। তোমাকে সেইটা দিয়ে, তোমার যে ইনসিডেন্ট দিয়ে দিল সেই ইনসিডেন্ট দিয়ে তোমাকে টাইটেল লিখতে হবে। যে ডেট দিয়ে দিল সে ডেট দিয়ে তোমাকে ডেট দিতে হবে। মানে এই ডেট ধরো দিল 13ই জানুয়ারি বা 20 জানুয়ারি, ধরো এই মানে ইনসিডেন্ট যে ঘটনাটি ঘটেছে সেটা ধরো 20 জানুয়ারিতে ঘটেছে, এখানে তুমি অবশ্যই লিখবে 21শে জানুয়ারি, 21শে তোমার জানুয়ারি। কেন? যেদিন ঘটেছে তার পরের দিনের রিপোর্টের পত্রিকায় প্রকাশিত হয়েছে। যেদিন ঘটে সেদিন কিন্তু ঘটনাটি ঘটে, সেই ঘটনাটি পরবর্তী দিন যে রিপোর্টে বা নিউজ পেপারে ছাপছে ঠিক একদিন পর। তো ফলে যেদিন রিপোর্টের ডেট দেওয়া আছে, যদি এইটাকেও ভুল করে আসে তাহলে সে কিন্তু সঙ্গে সঙ্গে তার নাম্বার কমে যাবে, কারণ যেদিন ডেট সেদিনই দেওয়া যায় না। সে যেদিন বিকালবেলা ঘটেছে সেদিন নিউজ পেপারে ছেপে যায় না, তার পরের বার ছাপে। এখানে তোমাকে মুখের কথা বলতে বলেনি, এখানে তোমাকে নিউজ পেপারে লিখতে বলেছে। তো নিউজ পেপারে কখন লেখা যায়? যখন তুমি যেদিন ঘটনাটি ঘটলো তার পরের দিন নিউজ পেপারে দিলে। এবার ইনসিডেন্ট যেটা তুমি পেলে, সেই ইনসিডেন্টে দুটো জিনিস মেনটেন করে লেখো ভাই, সেটা হচ্ছে সিম্পল পাস্টে লিখবো এবং প্যাসিভ ভয়েসে লিখবো। এবং রিপোর্ট এজেন্সি যদি বলে টাইমস অফ ইন্ডিয়া, তুমি এখানে দেবে টাইমস অফ ইন্ডিয়া। যদি তোমাকে বলে যে না ইন্ডিপেন্ডেন্ট নিউজ, তুমি লিখবে ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তো ফলে এখানে তোমাকে দেওয়া আছে, যখন তোমাকে দেওয়া থাকবে না তখন তুমি তোমার নিজের মতো করে করো, কিন্তু যখন তোমাকে দেওয়া থাকবে তখন তুমি কোনো মতেই নিজের মতো করে করবে না। এইটাই হচ্ছে মডেল রাইটিং, আর কিছু নয়। এবার তোমার একটা কথা বলি, দুটো জিনিস আমি সবার শেষে বলে দিচ্ছি, দুটো জিনিস মেনটেন করে চলবে। সেটা হচ্ছে পার্সোনাল ওয়ার্ড কখনো ইউজ করবে না, আমি আবারও বলছি, ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে কনক্লুশন টানবে না, এবং কখনোই তোমার লেখার মধ্যে দিয়ে সেই রাজ্য বা রাজ্যের মুখ্যমন্ত্রী বা রোড ট্রান্সপোর্ট অথরিটি বা নেতা মন্ত্রী বিভিন্ন থ্রেট কালচার যাতে এর মধ্যে না থাকে। 3 নম্বর হচ্ছে তোমার যে টাইটেল, সে টাইটেল রিলেটেড, অলওয়েজ রিলেটেড টু ইওর কন্টেন্ট। কি বুঝলে? তোমার যে টাইটেল সেটা কিন্তু কন্টেন্টের সাথে রিলেটেড হবে, রিলেটেড হতে হবে। তুমি সবাই নাম্বার কেন পায়? ধরো কন্টেন্ট নাম্বার কেন কম পায়? কন্টেন্ট লিখেছে এক, টাইটেলের সাথে কোনো মিলই নাই। তো তোমাকে কন্টেন্ট যা লিখবে তার সঙ্গে টাইটেলের মিল থাকতে হবে। যখন কন্টেন্টের সঙ্গে টাইটেলের মিল থাকবে তখন তুমি দেখবে অটোমেটিক তুমি নাম্বার পাবে। এবার তুমি আমাকে বলো, এবার আমি তোমাকে একটা খুব ক্ষুদ্র কনসেপ্টে যাচ্ছি যে নাম্বারটা দেয় কেমন করে। দেখো তোমার একটা কথা বলি, এইখানে বলেছে দ্য এন্ড অফ এরা 2G, মানে কি এই 2G 3G 4G সার্ভিস নিয়ে আমি কথা বলছি। তুমি যদি এইখানে ক্যাপিটালে লিখে একটা এফেক্টিভ টাইটেল দাও তাহলে মনে রাখবে তুমি 3 মার্ক পেয়ে গেলে। যদি 20-তে থাকে এইটা তুমি 3 মার্ক পেয়ে গেলে। তাই জন্যই এই টাইটেল ফরম্যাট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফরম্যাট। তুমি যদি স্টাফ রিপোর্টারের জায়গায় রিপোর্টারের নাম ঠিকঠাক লেখো, ডেটের জায়গায় ডেটের নাম ঠিকঠাক লেখো, এবং তাহলে তুমি এখান থেকে 2 2 4 পাবে, তাহলে 2 2 4 পাবে।
আমি তোমাদের একটা কথা বলে দিই, বা এক এক ধরো 2 পাবে, তাহলে তুমি এখান থেকে 5 মার্ক কিন্তু এমনি পেয়ে যাবে। আর যদি কন্টেন্ট তুমি এই দুটো মেনটেন করে লিখতে পারো, পাস্ট টেন্স এবং প্যাসিভ ভয়েস, এই দুটো মেনটেন করে লিখতে পারলে কন্টেন্টেও কিন্তু তুমি একটা ভালো নম্বর অ্যাকোয়ার করতে পারো। এই কন্টেন্টটা লেখার জন্যই তোমাকে একটু পরিশ্রম করতে হবে, তোমাকে একটু ইম্পর্টেন্ট টপিক গুলো বেছে বেছে রেডি করতে হবে, সেগুলো রেডি করাবো আমি, চিন্তার কোনো কারণ নেই। চলো তো দেখো, আশা করছি আজকে আমি রিপোর্ট রাইটিং যে ফরম্যাট নিয়ে ভিডিওটি করেছি, এই ভিডিওটি তোমাদের কাছে যথেষ্ট প্রাসঙ্গিক লাগবে বলে আমি মনে করি। তো তোমরা যদি এই দেখো এত পরিশ্রম করে ভিডিওটা করলাম, তোমরা যদি ভালো লাগে অবশ্যই কন্টেন্টটা লাইক করো, বন্ধু বান্ধবদের শেয়ার করো, যাতে সবাই জানতে পারে এবং সবাই প্রস্তুতি সম্পন্ন করতে পারে। সবাই ব্যাপক ডিপ্রেশনের মধ্যে আছে যে কাট অফ ক্লিয়ার হবে না হবে না, আমি তোমাদের কাট অফ রেঞ্জও বলে দিয়েছি, তার মধ্যে যদি থাকে ঠিকই ক্লিয়ার হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই, নিশ্চিন্তে পড়াশোনা করো। সবাই ভালো থেকো, দেখা হবে আবার পরবর্তী ইন্টারেস্টিং আবার কোনো টপিক নিয়ে। আজকে এইটুকুই, শুভ দিন সবার ভালো কাটুক।